আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব এনটিআরসির। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো যে সংবাদটা দিব সেটা হচ্ছে যে এনটিআরসিকে শিক্ষক নিয়োগের একটা আইনি সক্ষমতা দেওয়া হয়েছে, যেটা এতদিন পর্যন্ত এনটিআরসি ছিল না। তো 2005 সালে এনটিএসসি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাদের আইনি কোনো সক্ষমতা ছিল না যে শিক্ষক নিয়োগ দেওয়ার। তারা শিক্ষক নিয়োগ দিয়ে আসছেন, মানে এই 4টা গণবিজ্ঞপ্তি তারা দিয়েছেন, কিন্তু 4টা গণবিজ্ঞপ্তির সুপারিশ বা নিয়োগ ঠিকঠাক মতো করার পরেও তাদের এই আইনি যে একটা সক্ষমতা সেটা ছিল না। সেই আইনি সক্ষমতাটা কিন্তু দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়ে এটা রয়েছে। এই যে আইনের খসড়াটি সেটা মন্ত্রী পরিষদে পাঠানো হয়েছে। মন্ত্রী পরিষদ থেকে যখন এটাকে অনুমোদন দেওয়া হবে, তারপরে এটা ক্যাবিনেট অনুমোদন দেবেন। ক্যাবিনেট থেকে অনুমোদন দেওয়ার পরে এটা আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের মাধ্যমে এটাকে অনুমোদন করা হবে। তারপরে সংসদে এই বিলটা উত্থাপন করা হবে। সংসদে বিলটা উত্থাপন করার পরে সংসদে যখন এই বিলটা পাস হবে, তখন হচ্ছে শিক্ষা এনটিএসসি এই যে পূর্ণাঙ্গ ক্ষমতা সেটা পাবেন, মানে আইনি যে ক্ষমতাটা সেটা পাবেন। তো আমরা জানি একটা আইন সাধারণত সংসদে উঠলে, এই বর্তমান সংসদে, তখন এটা 100% পাসই হয়, এটা পাস না হওয়ার কোনো কারণ থাকে না। তো এই আইনটাও পাস হয়ে যাবে। তো এই আইনটা পাস হওয়ার পরে যে বিশেষ কোনো পরিবর্তন এনটিআরসিতে আসবে সেটা না, তো যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে যে এনটিআরসির নির্বাহী যে বোর্ড, সেখানে এতদিন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের একজন ব্যক্তি থাকতেন। কিন্তু এখন যে আইনের খসড়াটি করা হয়েছে সেখানে শিক্ষা মন্ত্রণালয় না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের একজন, মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন, আর কারিগরি শিক্ষা বিভাগের আরেকজন, মানে তিনজন থাকবেন 3টা ডিপার্টমেন্ট থেকে নির্বাহী কমিটিতে। আর একটা বিষয় হচ্ছে, এখানে বর্তমানে আমরা জানি যে এনটিআরসির সচিব আছেন কয়েকজন। এই সচিব যে পদগুলো, এই পদগুলো থাকবে না। এই সচিব পদগুলোকে তারা হচ্ছে পরিচালক প্রশাসন এই পদে রূপান্তরিত করবেন। এই দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য কোনো পরিবর্তন আসবে কিনা, বা নিয়োগ কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে কিনা, নিয়োগের ক্ষেত্রে এনটিআরসির কোনো স্পেশাল পাওয়ার থাকবে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু কিছু এখন পর্যন্ত জানানো হয়নি যে আইনের মধ্যে আর কি আছে। তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন যে আসবে সেটা আশা করা যায় না। তবে কিছুটা হলেও এনটিআরসি স্ট্রং হবে, তাদের শিক্ষক নিয়োগের যে নীতিমালা, শিক্ষক যে নিয়োগ দিচ্ছে এই বিষয়ে তারা কিছুটা হলে স্ট্রং হবে। আর কিছু কিছু পরিবর্তনও আসতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে এনটিআরসি সম্পর্কিত আজকের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।